বাংলাদেশ ক্রিকেট দল এই ম্যাচটা বাজেভাবে হারার কারণে অনেকেই দেখতেছি গালিগালাজ করতেছেন, অনেকেই অনেক খারাপ ভাষায় কথা বলতেছেন, প্লেয়ারদেরকে হেনস্থা করতেছেন। করেন, সমস্যা নেই, কিছু ট্রল করার রাইট আমাদেরও আছে। কিন্তু কথা হইতেছে ভাই, বাংলাদেশ দল যে কাজটা করছে এইটার প্রশংসা আপনাকে করতেই হবে ভাই। ওইটা জিম্বাবুয়ে দল না, ঠিক আছে, কিংবা ওইটা কানাডা, কেনিয়া, আয়ারল্যান্ড কিংবা আফগানিস্তানও না, এটা অস্ট্রেলিয়া দল। আর ম্যাচটা হারাইছেও কিন্তু মিরপুরে না, ম্যাচটা হারাইছে অস্ট্রেলিয়া ডারউইনে, ঠিক আছে। তো যে অস্ট্রেলিয়া মনে করেন যে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়ার মতো দল খাবি খায়, নিউজিল্যান্ডের মতো দল খাবি খায়, যারা জিততে পারে না, সেইখানে গিয়ে 9 উইকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ম্যাচ হারাইছে। প্রথম টেস্ট, তাও আবার প্রথমবার সবগুলা প্লেয়ার খেলতে গিয়ে ম্যাচ হারাইছে। তো এই জিনিসটা আসলে আপনাকে তাদেরকে প্রশংসা করতেই হবে, কিংবা তাদেরকে বাহবা দিতেই হবে, ঠিক আছে। মিরপুরে আইসা কিন্তু অস্ট্রেলিয়াও টোট না লাগিয়া যায়, ঠিক আছে। মানে মিরপুরে আইসা কিন্তু অস্ট্রেলিয়া দেখেন বল দেখে না, স্পিন বল খেলতেই পারে না, বুঝেই না। 105 রানে অল আউট হয়ে যায় T20-তে, 60-70 রানে পর্যন্ত অল আউট হওয়ার রেকর্ডও আছে T20-তে বাংলাদেশে মিরপুরে আইসা। তো অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলাদেশ খারাপ খেলতেই পারে, এটা নিয়ে অস্বাভাবিকতার কিছুই নাই, কিছুই নাই। এমনিতেই বাংলাদেশের যে ব্যাটসম্যানগুলো আছে তারা কিন্তু ধারাবাহিক পারফর্ম করতে পারে না, এটা আমরাও জানি। বাংলাদেশ দল দিন শেষে এখন যে কোনো দলকে তাদের নিজেদের দিনে যখন তখন হারাই দিতে পারে। কিন্তু কথা হইতেছে গিয়ে তাদের ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাবে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে বাংলাদেশ আজকে ম্যাচটা জিতবেই। বাংলাদেশের বোলিং লাইন আপটা যেরকম স্ট্রং হয়েছে, সেরকম যদি ব্যাটিং লাইন আপটাও কিন্তু যদি স্ট্রং, বলতে কি স্ট্রং, আমাদের ব্যাটিং লাইন আপও স্ট্রং, শুধুমাত্র ধারাবাহিকতার অভাব, ঠিক আছে। বলিংটা যেভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে, সেইভাবে যদি ব্যাটসম্যানরাও ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারতো, তাহলে আমরা এতদিনে কোনো না কোনো একটা ট্রফি পাইয়ে যেতাম, ঠিক আছে। আমাদের শুধু ব্যাটসম্যানদের এই ঘাটতিটার জন্যই আমরা পাচ্ছি না। কিন্তু বাংলাদেশ দলকে আমরা এখন খারাপ বলতে পারি না, ঠিক আছে, বাজে বলতে পারি না, কিংবা একদম ছোট করে গালিগালাজ করতেও পারি না। বাংলাদেশ দল এখন তাদের বেস্ট একটা মানে শেপে আছে, জাস্ট ব্যাটসম্যানদের ধারাবাহিক পারফরমেন্স করলেই আমরা দুর্দান্ত একটা পজিশনে চলে যাবো। আর হ্যাঁ, আজকের টেস্ট ম্যাচটা খারাপ খেলছেই, তারা ব্যাটিং ইউনিটটা খুবই খারাপ খেলছে, খুবই বাজে খেলছে। কিছু উইকেট দেখলাম যে নিজেরা মনে হয় বিলাই দিয়ে আসলো, বাইরের বল তাদেরকে টাচ করতেই হবে। তারা হয়তো বা সচিন টেন্ডুলকারের কথাগুলো শোনে না, কিংবা ভিডিও দেখে না, কিংবা খেলা দেখে না, যে আমি বাইরের বল টাচ করবো না। সে বাইরের বল, অফসাইডের বল, বাইরের বল না খেলেও 200 না 300 রান করে নট আউট ছিল অস্ট্রেলিয়ার সাথেই। তো যাই হোক, এটা এমনি বললাম। কিন্তু কথা হইতেছে গিয়া, বাংলাদেশের ব্যাটসম্যানগুলো যদি ধারাবাহিক পারফরমেন্স করে, তাহলে কিন্তু বাংলাদেশের শেপটা অন্যরকম হয়ে যাবে, একটা মানে কি বলবো, ওয়ার্ল্ড ক্লাস। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ কিন্তু এখন টেস্ট র্যাঙ্কিংয়ে 6 নাম্বার। ভাই, জন্মের পর থেকে এই প্রথম টেস্টে 6 নাম্বার দেখলাম আর কি। এর আগে তো 9 নাম্বার 10 নাম্বার দেখে অভ্যস্ত ছিলাম। 10 নাম্বার থেকে 9 নাম্বার নামলেই খুশি লাগতো, আর এখন সেখানে মনে করেন যে আপনার 6 নাম্বারে চলে আসছে টেস্ট র্যাঙ্কিং। এটা কিন্তু কম কথা না। তো বাংলাদেশ দলকে আপনাদেরকে প্রশংসার দাবিতে রাখতেই হবে। গালি দিলেই শুধুমাত্র হবে না। আপনারা কিছু প্লেয়ারকে ট্রল করতে পারেন, ঠিক আছে, কিন্তু পুরো দলকে গালি দিয়েন না ভাই। বাংলাদেশ দল, আমাদের দল অনেক ভালো খেলছে, এটা আপনাকে মানতে হবে দিন শেষে।